এরকম ভাবে ঠকিয়েছে। প্রেমের সময় সে আমাকে বলতো যে সে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স করতেছে, পাশাপাশি সে জার্নালিজম কোর্স করতেছে। আমি সেটাই বিশ্বাস করেছি। তার ধানমন্ডিতে তার বোনের একটা ফ্ল্যাট আছে, আমি সেটাই বিশ্বাস করেছি। আর আমি এগুলো তো খুঁজতে যাইনি, কারণ আমি তাকে ভালোবাসি। বিয়ের পর দিন সকালবেলা আমি যখন আমার শাশুড়িকে বললাম যে আব্বু কোথায়, তখন বলে যে এতে তো কাজে গেছে। কোথায় কাজে গেছে? কি কাজ করে? ও তো আমাকে বলছিল যে আব্বু নাকি নিডেলের ব্যবসা করে। এত সুখ না, সে তো রাজমিস্ত্রির কাজ করে। তার কোনো কাজই ছোট না, কিন্তু মিথ্যার একটা লিমিট থাকা উচিত। কিন্তু তারপরে বলেছিল তার ছোট বোন ক্লাস 8 এ পড়াশোনা করে, আর তার দুলাভাই একটা কোম্পানিতে জব করে। তো জিজ্ঞেস করলাম যে বড় আপুকে তো এখানেই দেখলাম, আপুকে তো দেখতেছিলাম। বলে ওরা তো দুই বোনই গার্মেন্টসে চাকরি করে। তখন আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম যে তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলো? আমাকে সেই মারধর করলো। তার মানে তুই আমার টাকাকে ভালোবাসছিস, আমাকে না। যাই হোক, আমি তার মাকে বললাম যে আম্মু আপনার ছেলে কিন্তু এরকম করছে, তোমাকে পাওয়ার জন্য করছে। তো কি হয়েছে? তোমাকে ভালোবেসে দেখেই তো করছে। 1 মাস পরেই আমার ইন্টার পরীক্ষা। তো আমি তো জানতাম সে ইংলিশে অনার্স করতেছে, তো আমার ইংলিশ গুলো তো সে ইজিলি করতে পারবে। তো বলতাম যে আমাকে একটু এটা বুঝিয়ে দেবো, এখন ভালো লাগতেছে না, সর এখন পারবো না। তখন আমি জানতাম না যে সে আদৌ ইন্টার পাসটাও করেনি। ঘর গোছাইতে তাদের ওয়ার্ড্রফের ভিতরে দেখলাম রেজিস্ট্রেশন কার্ড। সার্চ করার পরে দেখি ওরা 3 সাবজেক্টে ফেল। আমি বললাম যে তুমি কেন আমাকে এরকম মিথ্যা কথা বললা? তুমি তো ফেল করছো। আমাকে আমি খুব বসা অবস্থায় ছিলাম, আমাকে একটা লাঠি মেরে দেওয়ালে